অমর একুশে বইমেলার ২৪তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যত রকম সাংস্কৃতিক মেলবন্ধনের উপাদান আছে সবকিছু কিন্তু সমন্বয় হয় এই মেলাটিতে, এবং শিল্পী, কবি, লেখক থেকে শুরু করে কিন্তু সমন্বয় হয় এই মেলাটিতে। শিল্পী, কবি, লেখক থেকে শুরু করে চিন্তাবিদ, দার্শনিক সমস্ত রকম সৃষ্টিশীল একটা এই বইমেলা, এবং সেখানে কিন্তু আমরা আছি এবং আমরা কিন্তু যতদূর দেখেছি এই বইমেলায় প্রতিদিন শতাধিক বই প্রকাশিত হয়েছে। আজকেও কিন্তু বই প্রকাশিত হয়েছে বই এই বই আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। প্রতিদিনই নতুন বই প্রকাশিত হচ্ছে। জানেন নিশ্চয়ই যে প্রতি বছরই বইমেলার শেষ দিন পর্যন্ত কিন্তু নতুন নতুন বই প্রকাশিত হয়, দিয়ে নতুন নতুন লেখকেরা প্রকাশেন। যার প্রথম বই মুক্তি পেয়েছে, প্রকাশিত হয়েছে এই বই মেলায়, আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার তো প্রথম বই এলো এই বই মেলায়, বইটি কি বিষয় বা কেমন ধরনের বই আমাদের যদি দর্শকদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমার এটা মূল কনসেপ্টটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট যারা তৈরি করছে, মোবাইল সাংবাদিকরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন, ব্লগাররা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন, তাদের জন্য একটা বই যেটার ভিতরে আমি চেষ্টা করেছি পরিপূর্ণ সব সমাধানগুলো রাখতে। প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো আছে। একটু ডিটেলে যদি বলি তাহলে এটার ভিতরে আমরা যেমন বিভিন্ন ধরনের ভিডিও শর্ট ব্যবহার করি, যেমন আমরা এখন একটা শর্টের ভিতরে দুজনকে দেখতে পাই, আবার কখনো আমাকে দেখা যাবে এই শর্টগুলোর এক একটা ভাষা। আমরা যারা কন্টেন্ট তৈরি করি, যারা ব্যক্তিগতভাবে কন্টেন্ট তৈরি করি, আমার লাইভ চলতেছে বইমেলায় কখন ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করলে আপনার দর্শক আপনার কন্টেন্টের সাথে খুব বেশি রকম রিলেট হতে পারে। এরকম বেশ কিছু বিষয়টার ভিতরে রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে বিভ্রান্তকর পোস্টগুলো পাই বা বিভ্রান্তকর তথ্যগুলো পাই, সংবাদগুলো পাই, যেগুলো আমরা গুজব বলে এখন উড়িয়ে দেই, বা বিভ্রান্তকর তথ্যগুলো পাই, সংবাদগুলো পাই, যেগুলোকে আমরা গুজব বলে এখন উড়িয়ে দেই বা যেটা নিয়ে আলোচনা হয়, তো সেগুলোকে চেক করে বের করে নিয়ে আসার জন্য ফ্যাক্ট চেকিংয়ের বেশ কিছু টুলস আমি এখানে নিয়ে আসছি, যেখানে রয়েছে। আপনারা ওগুলো চেক করলে ওখান থেকে আমরা পারফেক্ট নিউজটা নিয়ে আসতে পারবো এবং কোনো ভুল তথ্য থাকলে সেগুলো আমরা সমাধান করতে পারবো। অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেছেন, ডিজিটাল কন্টেন্ট মেকিং এবং আসলে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে, এই বিষয়গুলো তো আসলে অন্তর্জাল নির্ভর এবং টেকনোলজি নির্ভর। বেশিরভাগ মানুষই এখন অন্তর্জাল নির্ভর হয়ে গেছে, বই থেকে সরে আসছে। সেই জায়গায় অন্তর্জাল নির্ভর কিছু তথ্য এবং পরামর্শ বইয়ের মাধ্যমেই কেন আপনি দিচ্ছেন? বইয়ের মাধ্যমে দেওয়ার একটা কারণ আছে। আমার এখানে আরেকটু বলে রাখি, আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে, ওটা হচ্ছে ক্লিক অ্যান্ড টেক। প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইব করেছে। তার মানে এটা প্রমাণিত হয় এই বইমেলায় অনেকেই আছেন যারা ডিজিটাল প্রোডাক্টগুলো অত ভালোভাবে এখনো ঘাটার মতো সুযোগ বা তাদের ওইরকম সময় হয়নি। তো আমি এই বইটা এর জন্যই এনেছিলাম যে যারা এই লাইনের বাইরে আছে, মানে ডিজিটাল লাইন থেকে একটু দূরে আছে, তারা যাতে এটার সাথে কানেক্টেড হতে পারে। এবং আমার এই বই থেকে আমি ইতিমধ্যেই বেশ কিছু মানুষের রেসপন্স পেয়েছি এবং অনেক মানুষ এটা কানেক্ট করছে। অবশ্যই শুভকামনা আপনার জন্য। এইবারের মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? যেহেতু প্রথম লেখা আপনার প্রকাশিত হলো, এর আগে নিশ্চয়ই পাঠক হিসেবে প্রতিবারই বই মেলায় এসেছেন, কিন্তু এবার প্রথম লেখক হিসেবে আত্মপ্রকাশ হলো, কেমন লাগছে? মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? এটা তো দুইটা পার্ট। একটা হচ্ছে আমি প্রথম লেখক হিসেবে আমার কাছে একটা অনুভূতি ছিল, আর দ্বিতীয় যেটা সেটা একটু মানে একটু অন্যরকম, সেটা হচ্ছে একটা অনুভূতি ছিল। আর দ্বিতীয় যেটা সেটা একটু মানে একটু অন্যরকম, সেটা হচ্ছে যে অনেক মানুষই আসছেন কিন্তু বই কেনার হারটা একটু কম, 1। 2 হচ্ছে পরিবেশগত কিছু সমস্যা আমার কাছে নজরে এসেছে। সেটা হচ্ছে ধুলার জন্য মানুষের সমস্যা হয় এবং অনেকেরই দেখা যায় যে বিভিন্ন হাঁচিকাচির সমস্যা মেলায় বসেই হচ্ছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এইখানে এমন কিছু থাকা উচিত, ডিজিটাল একটা প্ল্যাটফর্ম থাকা উচিত বা এমন একটা থাকা উচিত যে বইগুলো যাতে একটা মানুষ একটা জায়গায় যে দাঁড়ায় দেখতে পারে যে এই ক্যাটাগরিতে এই বইগুলো আছে। আমি সব দোকান ঘুরবো না, কিন্তু আমি এখানে দেখে চুজ করতে পারবো অমুক দোকানে গেলে অমুক বইটা আমি পাবো, বা এই ইন্টারেস্টের বইটা অমুক জায়গাতে আছে, ওখান থেকে আমি এটা কালেক্ট করতে পারবো। সো এই জিনিসটা খুব জরুরি। এটা আমার যেটা আবেদন থাকবে সেটা হচ্ছে যে নেক্সট ইয়ার, এবছর তো শেষই,